হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমেডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 উইংস পার্ট 2 এর পৃষ্ঠা নাম্বার 77 থেকে 80। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে কি অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো চেক করে নেবে। চলো তাহলে শুরু। দেখো, প্রথমে একটা স্ট্যান্ডা দিয়ে দিয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। একটা স্টোরি দেওয়া আছে, লেটস রিড মানে চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটিল বয়। ওয়ান্স আপন এ টাইম মানে কি একদা সেই সময় কে বাস করতো? একটি ছোট্ট ছেলে বাস করতো। হিজ নেম ওয়াজ বাবলু, তার নাম কি ছিল? বাবলু। ওয়ান ডে এ নিউ নেইবার কেম টু দেয়ার প্লেস। একদিন কি হলো? ওয়ান ডে মানে একদিন, নিউ নেইবার মানে নতুন প্রতিবেশী, কেম টু দেয়ার প্লেস তাদের সেখানে থাকতে আসলো। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। তিনি নিজেকে কি নামে পরিচিত করালেন? ইন্ট্রোডিউস মানে হচ্ছে নিজেকে পরিচিত করানো, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে। মিস্টার ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম? বলছে এটা কি নাম হতে পারে? বাবলু মারমার্ট মানে মনে মনে বাবলু বলল। অল মাই ক্লাসমেট ইউজ টু মক মি ফর মাই নেম। বলছে আমার সমস্ত ক্লাসমেটরা আমাকে এই নাম নিয়ে খুব মজা করে বা রহস্য করে। দ্য ম্যান সেড ইন এ স্যাড টোন মানে সেই লোকটি খুব দুঃখের সহিত সেই কথাটা বলল। স্যাড টোন মানে হচ্ছে দুঃখের টোন। আই মাস্ট নট রিপিট দ্যাট, বাবলু ফেল্ট। আমি এটা অবশ্যই রিপিট করব না, বাবলু অনুভব করলো। বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই। বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসত। ওয়ান ডে বাবলু কেম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান। একদিন বাবলু কি জানতে পারলো? যে মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ নয়। হি কুড ইন্টিমেট মানে তিনি কি পারতো? নকল করতে পারতো সাউন্ড অফ বার্ড পাখিদের ডাক। বাবলু টোল্ড হিম দ্যাট হি শুড নট বি অ্যাশেমড অফ হিজ নেম। বাবলু তাকে বলল তার নামের জন্য অবশ্যই তার লজ্জা পাওয়া উচিত নয়। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ। তার নিজের ওপর নিজের গর্ব করা উচিত। প্রাউড মানে হচ্ছে গর্ব। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে একটি সত্যিকারের বন্ধু খুঁজে পেল। হি ওয়াজ ভেরি হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখ বা খুশি। হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি খুব খুশি ছিলেন। এবার দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কী বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার মানে কারেক্ট অ্যান্সারে টিক করতে হবে। বাবলু ওয়াজ এ লিটিল গার্ল অর বয়, তাহলে এখানে বলেই দিয়েছে লিটিল বয়। বাবলু হ্যাড এ নিউ টিচার না নেইবার, তাহলে নেইবারে টিক করব। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ডাব্লিউ ডাব্লিউ অর মিস্টার ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ প্রাউড অর অ্যাশেমড অফ হিমসেলফ। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যাশেমড অফ হিমসেলফ। বাবলু বিকাম মিস্টার ওয়াই ওয়াজ ফ্রেন্ড অর এনিমি। এনিমি মানে শত্রু, কিন্তু বাবলু কী হয়েছিল? তার সত্যিকারের বন্ধু হয়েছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তাহলে ট্রু হলে আমরা টি লিখবো, ফলস হলে এফ লিখবো। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুজ ওল্ড নেইবার। ওয়াই ওয়াই ছিল তার পুরনো প্রতিবেশী, না সেটা তো ভুল, তাহলে নতুন প্রতিবেশী ছিল, তাই এফ করব। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট দ্য নেম অফ দ্য পার্সন। এটা ঠিকই, সে আশ্চর্য হয়েছিল। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর হিজ নেম। বাবলু কি চেয়েছিল? তার নাম নিয়ে রহস্য করতে, না, তাহলে ভুল। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ওয়াই ছিল মানে একজন সাধারণ মানুষ, সেটা ভুল। মিস্টার ওয়াই ওয়াই কুড ইন্টিমেট দ্য সাউন্ড অফ বার্ড। মিস্টার ওয়াই ওয়াই পাখির ডাক নকল করতে পারতো, ঠিক। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে? এই যে সার্কেলের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো, দে লিভড ইন দিল্লি মানে তারা দিল্লিতে বাস করে। হি কেম ফ্রম অফিস, অফিস থেকে এসেছে। উই হেল্প দ্য পুয়ার লেডি, আমরা ওই গরিব মহিলাকে হেল্প করেছিলাম। শি ওয়াকড অন দ্য ফুটপাথ, সে ফুটপাথের ওপর হাঁটছিল। মাই সিস্টার ইউজড মাই পেন, আমার বোন আমার পেনটি ইউজ করেছিল। আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, আমি গত রাত্রে খুব ঠান্ডা অনুভব করেছিলাম। তারপর তো অ্যাক্টিভিটি 4-এ কী আছে? কোন পাখি কী করতে পারে সেই নিয়ে এক ছকটা দিয়েছে, এর সঙ্গে বিটা ম্যাচ করতে হবে। তাহলে ঈগল কী করতে পারে? ক্যান ফ্লাই হাই মানে অনেক উঁচুতে উঠতে পারে। ওয়েভার বার্ড কী পারে? ক্যান ওয়েভ এ নেস্ট মানে খুব ভালো বাসা বুনতে পারে। কিংফিশার মাছ ধরতে পারে।
তাহলে ক্যান ক্যাচ ফিশ, প্যারট ক্যান ইট রেড চিলিস, সে কী করতে পারে, লাল ঝাল খেতে পারে। ডাক কী করে, জলের মধ্যে সাঁতার কাটতে পারে। কুকু গান গাইতে পারে, ক্যান সিং। এবার তো অ্যাক্টিভিটি 5-এ কী আছে, সমস্ত বার্ডের নাম দিচ্ছে, তার সাউন্ডগুলো লিখতে হবে। আউলের সাউন্ড হচ্ছে হুট, ভালচার স্ক্রিম, ক্রো কও, হেন ক্যাকেল, পিজন, পিজন হচ্ছে কু, স্প্যারো হচ্ছে থ্রি। তারপর দেখো নাও অ্যান্ড দেন। নাও মানে হচ্ছে এখন, দেন মানে হচ্ছে আগে, মানে হচ্ছে তখন, মানে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে টিচ কী হয়ে যাবে, টিচ মানে শিক্ষা দেওয়া, টট মানে শিক্ষা দিয়েছিল। পুট পুটই হবে, পুট মানে রাখা, পুট মানে রাখা বা রেখেছিল, দেন হলে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল। লেন্ড মানে ধার দেওয়া, লেন্ড মানে ধার দিয়েছিল। বার্ন মানে পোড়া, বার্ন মানে পুড়েছিল। ডিল হয়ে যাবে ডেল্ট। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। ফিল ফেল্ট অনুভব করা, অনুভব করেছিল। লিভ হয়ে যাবে লেফট, মানে ত্যাগ করা, ত্যাগ করেছিল। নো মানে জানা, নিউ মানে জানতো। সেন্ড মানে হচ্ছে পাঠানো, সেন্ট মানে হচ্ছে পাঠিয়েছিল। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।